যেখানে ঈদে থাকার কথা ছিল হাসি আর আনন্দ, সেখানে এখন শুধুই পোড়া টিনের গন্ধ, ধোঁয়ার কালো দাগ আর মানুষের দীর্ঘশ্বাস। আগুনে পুড়ে ছাই হয়ে গেছে কালশী বস্তির শত শত মানুষের স্বপ্ন আর শেষ সম্বল। বস্তিবাসীর ঈদের আনন্দ এবার রূপ নিয়েছে বিষাদ আর শঙ্কায়। ভয়াবহ আগুনে পুড়ে গেছে ঈদের নতুন জামা, সংসারের আসবাবপত্র আর জীবনের শেষ সম্বলটুকুও। আমরা আনন্দ নাই, আমরা জানি না যে আমরা ঈদ যে গেছি। ফুলানি লাগে কেনাকাটি করছিলাম, সব গেছে, যে মার্কেট টার্গেট করছিলাম, ফুলানি বাইলে আমরা ঈদ গেছি। 2 লাখ টাকা বাঁচাতে গিয়ে হ্যাঁ মাথা ঘুরান্তে হয়ে গেছে, আগুন যে লাগ করছে ঘরের ভিতরে, মাথা ঘুরান্তে হয়ে গিয়ে হ্যাঁ কোমর ব্যথা পাইছে, আর 2 দিন ধরে পড়ে রয়েছে বিছনার মাটি। বাড়িঘর ভরে গিয়ে আমার 2 লাখ টাকা আছেন বাবা, টিয়া তো পড়ছে। আমি বাবা ভরে গিয়েছি তো বাড়ি গিয়ে বুড়া বাড়ি বইয়া আমার কোমরে আড্ডি বাবা ভাঙে গেছে। আগুনে ঘরের ধ্বংসস্তূপে কেউ খুঁজছেন প্রয়োজনীয় কাগজপত্র, কেউ বা সন্তানদের পোড়া খেলনা কিংবা বেঁচে থাকা সামান্য স্মৃতিচিহ্ন। আমরা তো কাপড় সিন্দানের পোশাক লয়ে বেরিয়েছি, আর কিছু লয়ে বেরিয়েছি খালি বাচ্চা ডিরে লয়ে বেরিয়েছি, কিছু নহয়। এখন তো বাচ্চারা হিন্দে চায় কাপড়, হিন্দে চায় কাপড়, এখন করতে দেন। আমরা আনন্দ নাই। আমার একটা অটো গাড়ি আছি, ফুইরে চাই হয়েছি অন্ত এমনি রাস্তাতে বিয়া বেড়ানে খাবার দিয়া যায়, আমরা এই খাবারই খাই। আমরা রান্না বাড়া নাই, খালি জানরা বাসায় আইছি, জানও বাসাইছে আরেকজনে কওয়ারতে, নাহলে আমরা তো বস্তিতে ফুললাম হইলে। খোলা আকাশের নিচে অসহায়ভাবে বসে থাকা মানুষগুলোর চোখে এখন শুধু অনিশ্চয়তার ভয়। অনেকেই বলছেন আগুন শুধু তাদের ঘরই পোড়ায়নি, পুড়িয়ে দিয়েছে বেঁচে থাকার সাহসও। ঈদ তো আমরা কষ্ট করে কাটাইছি, মানুষে ঘরবাড়ি আছে, আমাদের ঘরবাড়ি নাই। আমাদের ছিল, আমাদের স্বপ্ন ছিল আমরা ভালো করে ফ্যামিলি ঈদ কাটাবো, কিন্তু আমাদের স্বপ্ন তো দুর্ভাগ্য হয়ে গেল। বাউনিয়া বাঁধের এই ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় 3000 মানুষ। ঈদের আনন্দ ভুলে এখন তাদের একটাই চিন্তা, কোথায় কাটাবে রাত আর কিভাবে চলবে আগামীর দিনগুলো। রাত্রে তো হেলাই খেলায় দিন চলে যায়, রাত্রে তো আর হেলা খেলার দিন যায় না, আর মশার কামড়ে কারেন্ট নাই, অন্ধকার যেভাবে তাই এভাবে দিনকাল যাইতে চলতেছে। আসছিল 3000, এটা বানায় লাইছে 5000, কীভাবে আমরা উঠবো? কামাই আছে আমরা 2 টাকা, 5 টাকা কীভাবে দিই? ছায়ের স্তূপে আর কান্না ভেজা চোখে, তাই কালশীবাসীর এবারের ঈদ যেন শুধু বেঁচে থাকার এক নির্মম গল্প। রাত্রে তো এই জায়গায় আমরা জীবনযাপন করি, কিছু লোক ব্রিজের নিচে এই জায়গায়, কিছু লোক ঘুমায়, কিছু হজাক থাকে, এই হাতে মোবাইল টোবাইল আছে। কয়েকদিন আগেও যেখানে ছিল ছোট্ট একটি ঘর, সংসারের স্বপ্ন আর বেঁচে থাকার লড়াই, আজ সেখানে শুধু পোড়া টিন, ছাই আর ধোঁয়ার গন্ধ। নাজমুল ইসলামের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, সমকাল।